মশারির ভিতরে মশা থাকলে আমরা যেমন মশাটাকে মারি, যখন দুই হাতের মাঝে তালুদের চাকু দিয়ে যখন মশা মারি, মশাটাকে মেরে ফেলার পর আমাদের ভিতরে কোনো দুঃখ লাগে? ওর একটা জান আছে, মেরে ফেললাম, ওর পরিবার আছে, এরকম কোনো দুঃখ লাগে আমাদের? মনের মধ্যে কি থাকে? আনন্দ থাকে। কেমন আনন্দ? যে ও আমাকে রাতে সারা রাত কামড়াতো, আমার রক্ত চুষত, অতএব ওকে মেরে দিয়েছি, খুশি, মন খুশি। তো মশাকে মেরে যেমন কারোর মধ্যে কোনো দুঃখ হয় না, ঠিক তেমনি মুসলিম যুবককে, মুসলমান সমাজকে, ইসলামকে মারার পরে যারা মারে তাদের মনে কোনো রকম দুঃখ হয় না। ইস উস এরকম কোনো শব্দ আসে না। যদি আসতো, মারার ভিডিও তৈরি করতো না এবং সেই ভিডিওকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হতো না। দুঃখ আসে ওদের? যারা মারে ভিডিও করে ভিডিওকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়, তখন কি তাদের মনে কোনো রকম দুঃখ থাকে? আপনাদের মনে ঠিক যেভাবে মশাকে মারার পরে দুঃখ থাকে না, ঠিক তেমনি তারাও মুসলিম সমাজকে মারার পরে তাদের মনে কোনো দুঃখ থাকে না। গ্রামের রাস্তায় দেখবেন একটা কুকুর এসেছে, সামনে যেমন বাচ্চারা বসে আছে, তো বাচ্চারা ঢেল তুলে কুকুরকে মারছে। তো একটা ঢেল যখন একটা বাচ্চার ঢিল গিয়ে যখন কুকুরটাকে লেগেছে, আর একটা বাচ্চার ঢিল যখন লাগেনি, তো যে বাচ্চার ঢিলটা গিয়ে কুকুরটাকে লেগেছে সেই বাচ্চা আনন্দ প্রকাশ করে, করে না? করে না? আর যে বাচ্চা ঢিল লাগেনি সে দুঃখ প্রকাশ করে যে আমারটা লাগেনি, ওরটা লেগেছে বলে। তো মুসলমানকে মারতে পারলে, মারলে আরএসএস আর বিজেপি মুসলিম সমাজকে মারতে পারলে ওদের মন খুশি হয়ে যায়, ওরা আনন্দ পায়। আর যে মারতে পারে না সে দুঃখ পায় যে আমি মারতে পারলাম না। এই ঠিক বলছি না? ভুল বলছি? এক সিচুয়েশন তৈরি হয়েছে, এক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশব্যাপী। গিয়ে ইন্ডিয়া বলে না, ইন্ডিয়ার বাইরেও পৃথিবীর অন্যান্য কান্ট্রিতেও ইন্ডিয়াকে নিয়ে আলোচনা হচ্ছে। গোটা পৃথিবীব্যাপী হিউম্যান রাইট নিয়ে, মানবাধিকার নিয়ে, আমি রেকর্ড করে রাখুন, হিউম্যান রাইট নিয়ে যে সমস্ত অর্গানাইজেশন কাজ করছে তার মধ্যে একটা হচ্ছে ইমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন। গোটা পৃথিবী জুড়ে আছে এই অর্গানাইজেশন। ইমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে যে সহিষ্ণুতা ছিল সেই সহিষ্ণুতাকে হারানো হচ্ছে। এখানে জেনোসাইড হতে চলেছে, আগামীতে গণহত্যা হতে চলেছে। পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে এর আগে গণহত্যা হয়েছে, গণহত্যা হওয়ার পূর্বে ওই দেশের সামাজিক যে অবস্থা ছিল, ওই দেশের অর্থনৈতিক যে অবস্থা ছিল, ওই দেশের রাজনৈতিক যে অবস্থা ছিল, বর্তমান ভারতবর্ষের সেম অবস্থা হতে চলেছে, সেম অবস্থা হয়েছে। এর আগে পৃথিবীর যে সমস্ত দেশে গণহত্যা হয়েছে, আপনারা জার্মানির নাম শুনেছেন? গণহত্যা হয়েছে না হয়নি? হিটলারের নেতৃত্বে বসনিয়াতে গণহত্যা হয়েছে না হয়নি? আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে গণহত্যা হয়েছে না হয়নি? আপনারা কদিন আগে হয়েছে, ভিডিও দেখেছেন মনে হয়, হয়েছে না হয়নি? হয়েছে। মায়ানমারে গণহত্যা, একটা গ্রামে ধরে একটা ঝামেলা হয়েছে, বম্বিং হয়েছে, একটা মানুষ মারা হয়ে গেছে। তো হট করে তো হয়নি, ওই ঝামেলা হওয়ার পূর্বে ওই গ্রামে কোনো না কোনো ঘটনা ঘটেছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্ডার হয়েছে, তাই তো? হ্যাঁ, কোন ঝামেলার পরিপ্রেক্ষিতে মার্ডার হয়েছে। তো কোন দেশে যখন গণহত্যা হয়েছে, মানে আমভাবে মানুষকে, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, হত্যা করার পূর্বে ওই দেশের রাজনৈতিক অবস্থা কি ছিল? মায়ানমারে যে হত্যা হলো, হত্যা হওয়ার আগে মায়ানমারে কি কি ঘটেছে এটা আজকে আমাদেরকে পড়তে হবে। জার্মানিতে যখন গণহত্যা হয়, জার্মানিতে যখন মানুষকে মারে, ইহুদিদেরকে হত্যা করা হয়, আপনারা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে থাকবেন যে সেখানে 60 লক্ষ, কত বললাম? 60 লাখ, 60 লক্ষ মানুষকে হত্যা করেছিল কে? হিটলার। তো 60 লক্ষ মানুষকে এমনি এমনি খামাখা হঠাৎ করে হত্যা করে দিল?
হত্যা করার পূর্বে তার যে প্রস্তুতি সেটা ছিল না তো মায়ানমারে রাখাইন প্রদেশে লক্ষ লক্ষ মানুষকে মুসলিমকে হত্যা করা হলো, ঘর ছাড়া করা হলো, বাড়ি ছাড়া করা হলো। তো হঠাৎ করে হয়েছে কি, তার আগে কোনো প্রস্তুতি ছিল না? এই যে জলসাটা আজকে হচ্ছে, হঠাৎ করে হচ্ছে কি? জলসা হওয়ার আগে কোনো প্রস্তুতি ছিল না। তো অনুরূপ কোন দেশে গণহত্যা করার পূর্বে সেই দেশে যে যে প্রস্তুতি চলেছে, বর্তমান ভারতবর্ষে গণহত্যা করার জন্য সেই প্রস্তুতি চলছে। বুঝলেন? এর আগে মায়ানমারে গণহত্যা করার পূর্বে মায়ানমারের যে রাজনৈতিক অবস্থা ছিল, বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা হচ্ছে সেটা। এর আগে জার্মানিতে 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পূর্বে জার্মানির যে রাজনৈতিক অবস্থা ছিল, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা হচ্ছে সেটা। না হলে একজন এমপি পরিষ্কার বলতে পারে একটা ধর্মনিরপেক্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে না, আমরা বিজেপিকে ভোট দিই, বিজেপিকে জিতিয়েছি, এই জন্যই যে দেশটাকে যেন হিন্দু রাষ্ট্র বানাতে পারি। মায়ানমারে গণহত্যা হওয়ার পূর্বে যা যা ঘটেছে, জার্মানিতে গণহত্যা হওয়ার পূর্বে যা যা ঘটেছে, বর্তমান আমার আপনার দেশে গণহত্যা হবে তার জন্য তাই ঘটছে। কি ঘটছে? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। আগে হিন্দু মুসলিম আমরা এক হয়ে থাকতাম। আমি দেখেছি বহু জায়গায় যে মুসলিমদের জলসা হচ্ছে, বড় বড় হিন্দুরাও এসে সেই জলসা শুনছে। আমার নিজে চোখে দেখা, আমার বয়স খুব বেশি না, মাত্র 35 বছর বয়স। সেই সহিষ্ণুতাটাকে বর্তমানে নষ্ট হয়েছে। এখন একজন মুসলিম বাচ্চা শিশু 14 বছর যার বয়স, সে যদি মন্দিরে গিয়ে পানি পান করে, পানি খেয়েছে এক গ্লাস, তার জন্য তাকে মারা হচ্ছে। ভাই, আপনার বাড়ির সামনে যদি একটা কুকুর পানির জন্য কাতরায়, পানি পান করার জন্য পানির চাহিদা তার শরীরের মধ্যে ফুটে ওঠে, আপনি কোন ধর্মের মানুষ, কোন জাতির মানুষ, সেটা বড় প্রশ্ন নয়। আপনি সেই কুকুরটাকে পানি দেবেন না? হ্যাঁ, দেবেন তো? ভাই, একটা মানুষ, একটা শিশু 14 বছর বয়স, সে পানি পান করেছে মন্দিরের মধ্যে গিয়ে। এই মন্দিরের মধ্যে পানি পান করার জন্য গিয়ে তাকে আঘাত করা হয়েছে উত্তরপ্রদেশ। এ গণহত্যার নিদর্শন দেয় না? কিসের নিদর্শন দেয়? দুঃখ এবং পরিতাপের বিষয়। এই সমস্ত আলোচনা যখন জলসায় করা হয়, এই সমস্ত আলোচনা যখন মসজিদে করা হয়, তখন মসজিদের যারা মাতাব্বর আছে, জলসার যারা মাতাব্বর আছে, তারা বলে জলসায় কেন এইসব আলোচনা হবে, তারা বলবে মসজিদে কেন এইসব আলোচনা হবে। ভাই, আমি যদি মুসাকে নিয়ে আলোচনা করি, হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা যদি আলোচনা করি, তাহলে ফেরাউনের কথা আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি আলোচনা করি, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবার কথা আসবে না? যদি কেউ মনে করে মুসাকে আলোচনা করব, ফেরাউনকে বাদ দিয়ে সম্ভব? যদি কেউ মনে করে রাসূলকে আলোচনা করব, মক্কার কাফেরকে বাদ দিয়ে, উতবা, শাইবা, আপনার আবু লাহাব, আবু জাহেলকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করব, সেটা কি সম্ভব? এই ইসলামকে ফাঁকি দেওয়া হচ্ছে। যদি সত্যি মুসা আলাইহিস সালামকে আলোচনা করতে হয়, তাহলে ফেরাউনকে নিয়ে আসতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করতে হয়, তাহলে রাসূলের জামানায় ইসলামের যারা শত্রু ছিল তাদেরকে নিয়ে আসতেই হবে। হবে না? আজকেও যদি ইসলামকে আলোচনা করতে হয়, তাহলে বর্তমানের ফেরাউনকে নিয়ে আসতেই হবে। আমরা কার অনুসারী? মুহাম্মদের অনুসারী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে কত বছর আগে?
1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। 1400 বছর পরেও রাসূলের অনুসারী আমরা পৃথিবীতে এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আছি না নাই? হ্যাঁ আছি। আরে বলেন, আমরা রাসূলের অনুসারী না? অনুসারী তো ভাই। 1400 বছর পর যদি রাসূলের অনুসারী জিন্দা থাকে, তো সেই সময় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবাদের অনুসারীরাও পৃথিবীতে জিন্দা থাকবে না মরে গেছে? মুসা আলাইহিস সালামকে স্মরণ করার, মুসা আলাইহিস সালামকে অনুসরণকারীরাও যদি বর্তমানে পৃথিবীতে জিন্দা থাকে, তাহলে ফেরাউনের বাচ্চারাও পৃথিবীতে জিন্দা আছে। আছে না নাই? বর্তমানের ফেরাউন কে? বর্তমানের ফেরাউন ভয় লাগছে? নরেন্দ্র মোদী, অমিত শাহ। আমরা মুসলিমরা মনে করি বর্তমানের ফেরাউন হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যা 2002-এ গুজরাট দাঙ্গায় গুজরাটের মানুষের রক্তে যার হাতটা এখনো লাল হয়ে আছে। মুজফ্ফরনগর দাঙ্গা যে ঘটিয়েছে যে অমিত শাহ, গোটা দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছে। গোটা দেশে সাম্প্রদায়িক যে সৌহার্দ্যপূর্ণ জায়গা ছিল সেটাকে নষ্ট করেছে এই দুই ফেরাউন, এই দুই আবু লাহাব, আবু জাহেল। আমরা রাসূলের অনুসারী পৃথিবীতে জিন্দা আছি। সে অনুরূপ সেই সময়ের যারা রাসূলের দুশমন ছিল তারাও পৃথিবীতে জিন্দা আছে। তারা ক্রিকেটের মতো রং বদলায়, বোঝাতে চায় আমরা আপনার বন্ধু। অথচ কোরআন আমাদেরকে বলেছে তাদেরকে কোনোদিন বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এরা আপনাকে ধর্মীয়ভাবে আঘাত করবে না? করবে না। এটা ওর মজ্জায় আছে, এটা ওর রক্তে আছে। ওরা ইস্তেহার প্রকাশ করেছে উন্নতি করবে বলে। 1000 টাকা মমতা ব্যানার্জি বিরাট বড় ভুল করেছে। মমতা ব্যানার্জি 1000 টাকা ভাতা দিয়েছে, আমরা 3000 টাকা দেব বলেছে। কে? বিজেপি। ইস্তেহার। এ ভাই, ওর ইস্তেহার করার দরকার নেই। পশ্চিমবঙ্গবাসীর কাছে বলছি, ইস্তেহার করার দরকার নাই। বাঞ্চ অফ থট পড়ুন। আমরা মুসলমানরা, আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে অথেন্টিক যে বুক, যে বই, তার নাম কি? কোরআন। কোনো সন্দেহ আছে? আমাদের কাছে সবচেয়ে 1 নম্বর বই কি? কোরআন মাজিদ। তাদের কাছে আরএসএস, বিজেপির কাছে 1 নম্বর বই কি না? গীতাকে 1 নম্বর বই করা উচিত ছিল, কিন্তু গীতায় মানবতা আছে, গীতায় সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আছে, সাম্প্রদায়িক সংস্কৃতি আছে। সেই জন্য গীতা তাদের 1 নম্বর বই না। তাদের 1 নম্বর যে বই, সেই বইটার নাম হচ্ছে বাঞ্চ অফ থট। বাঞ্চ অফ থট এর বাংলা যদি আপনি করেন তাহলে একগুচ্ছ চিন্তা। এই বাঞ্চ অফ থটে ওনারা লিখছেন, যদি মুসলমানরা ভারতে থাকতে চায় তাহলে তাদের জন্য 3টে অপশন। 3টের মধ্যে যে কোনো একটা মেনে মুসলমানদেরকে থাকতে হবে ভারতে, আর না হলে ওরা ভারতে থাকতে পাবে না, মানে ভারত হতে পাবে। বুঝতে পেরেছেন? আপনাদের পশ্চিমবঙ্গে ওরা 1 নম্বরে আছে। পশ্চিমবঙ্গে ওরা 1 নম্বরে আছে। এখানকার মুসলিম ইন্টেলেকচুয়ালদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, আপনাদের কাছে আপনার পায়ে পড়ে অনুরোধ, আপনারা বসুন সবাই মিলে। 2টো ভাগে ভাগ করার দরকার নেই, 3টে ভাগে ভাগ করার দরকার নেই। ওকে রুখার জন্য যাকে ভোট করা দরকার করুন। আমরা বলবো না আপনারা কাকে ভোট করতে হবে। আমরা আপনাদের জন্য ভোট চাইতে আসিনি, আপনাদের কাছে ভোট চাইতে আসবো না ইনশাআল্লাহ। ভোট আপনাদের কাছে চাইছিও না, কিন্তু তাকে রুখতেই হবে। সে মানবতার দুশমন। বাঞ্চ অফ থটে কি বলেছে সেটা বলছে। বাঞ্চ অফ থটে বলছে মুসলমানদের জন্য 3টে অপশন।
এই তিনটে কথা মুসলমানদেরকে মানতে হবে। যদি মুসলমানরা মানতে পারে ভারত থাকবে, যদি মুসলমানরা না মানতে পারে তাহলে ভারত ছেড়ে চলে যাবে। তিনটি কথা কি কি জানেন? নাম্বার 1, তাদেরকে ভারতীয় কালচার গ্রহণ করতে হবে, ভারতীয় সংস্কৃতি গ্রহণ করতে হবে। ভারতীয় সংস্কৃতি মানে কি? ভারতীয় সংস্কৃতি মানে হচ্ছে আপনার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হবে, মানে আজকে যেমন জলসা একটা অনুষ্ঠান, তো জলসা যে মেন গেট হবে ওই গেটে দুই পাশে দুটি কলা গাছ লাগাতে হবে, আর ওই সাদা চুনে আলপনা দিতে হবে মেন গেটে। যে ভারতীয় কালচার। আজান ভারতীয় কালচারের মধ্যে পড়ে না। সকালবেলায় আজান, ফজরের নামাজে আজান দিতে হবে, এটা ভারতীয় কালচারের মধ্যে পড়ে না। ভারতীয় কালচারের মধ্যে পড়ে শঙ্খ বাজাতে হবে। ইসলামিক কালচার কি? ইসলামিক তহজিব কি? ওই ইসলামিক তহজিব, ইসলামিক কালচারকে বাদ দিয়ে ভারতীয় কালচার গ্রহণ করতে হবে। আপনারা ইসলামিক কালচারকে বাদ দিয়ে ভারতীয় কালচার গ্রহণ করবেন? ये 1 নম্বর শর্ত। যদি মুসলমানরা ভারতে থাকতে চায়, বাঞ্চ অফ থটে বলছে, তাহলে তাদেরকে ভারতীয় কালচার গ্রহণ করে থাকতে হবে। 2 নম্বর কি জানেন? 2 নম্বর হচ্ছে ওদেরকে যদি ভারতীয় কালচার গ্রহণ করে না থাকতে পারে বা গ্রহণ করতে না পারে, তাহলে তাকে কি করতে হবে? সেকেন্ড ক্লাস সিটিজেন হতে হবে। মানে 2 ধরনের নাগরিক থাকবে। একটা নাগরিক হবে প্রথম শ্রেণীর নাগরিক, যারা সরকারের সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবে, আর আরেকটা নাগরিক হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, যারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবে না। কি কি পাবে না তার মধ্যে উল্লেখ করা হচ্ছে। নাম্বার 1 হচ্ছে তাদের ভোটিং পাওয়ার থাকবে না, মানে ভোট দিতে পাবে না, আর ভোট নিতে পারবে না, মানে ভোটে দাঁড়াতে পারবে না। যদি আপনারা ভোট না দিতে পান এই দেশে থেকে, আপনাদের কোনো অধিকার আপনারা পাবেন? যারা শিক্ষিত মানুষ তাদের কাছে আবার অনুরোধ, আপনারা বসুন। আরএসএস মানবতার জন্য ক্যান্সার। যেমন জার্মানিতে নাৎসি ক্যান্সার ছিল, মুসলিনি ক্যান্সার ছিল, ঠিক তেমনি ইন্ডিয়ান ফ্যাসিস্ট হচ্ছে আরএসএস, ক্যান্সার। দ্বিতীয় নম্বর আপনাকে যে শর্ত দিয়েছে এটা ভয়ানক ব্যাপার, যে আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে। এখানে প্রথম শ্রেণীর নাগরিক থাকতে পারবেন না, চাকরি বাকরি তো প্রশ্নই নেই। আমরা পারবো? দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য হচ্ছে এনআরসি। আমরা এনআরসি নিয়ে এত কথা বলি, এনআরসি কেন? কেউ আপনাকে বলবে যে এত লোককে এনআরসি করে বার করতে পারবে? ভাই, ভারতের মুসলমান কত আছে বলেন তো? কেউ বলতে পারবে? হ্যাঁ, সবচেয়ে কম মত হচ্ছে টোটাল ভারতে মুসলমান আছে 20 কোটি। বাংলাদেশে মুসলমান কত আছে? 17 কোটি। পাকিস্তানে মুসলমান কত আছে? আমাদের চেয়ে কম। গোটা পৃথিবীতে ইন্দোনেশিয়ার পর সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। 20 কোটি, about 20 crore মুসলমান এখানে বসবাস করে। 20 কোটি মুসলমানকে দেশ থেকে বাদ করে দেবে সম্ভব? কোথায় যাবে এরা? আমি তো এটাকে রসিকতা করে বলি যে ভারতের মুসলমানরা যদি বাংলাদেশে যায়, ভারতের মুসলমানরা যদি বাংলাদেশে পেশাব পায়খানা করে, তো পেশাব পায়খানা করার জন্য, পায়খানা পেশাব করার জন্য যে জায়গা দরকার সেই জায়গাটাও বাংলাদেশে নেই। তাহলে এটা তো সম্ভব নয় 20 কোটি মানুষকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া। কি হবে তাহলে? ওদের লক্ষ্যটা কি? ওদের উদ্দেশ্যটা কি? ওদের অন্তরে কি লুকানো আছে? ওদের অন্তরে লুকানো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবেন আপনি। এনআরসি হওয়া মানে যে দেশ থেকে বাইরে যাওয়া নয়। এনআরসি হওয়া মানে যে দেশেই আপনি কম পয়সার লেবার হবেন, যে দেশেই আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবেন। আপনার নাগরিকত্ব থাকবে না, নাগরিকত্ব থাকবে সেটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। ফার্স্ট ক্লাস নাগরিক হবে ওরা, আর সেকেন্ড ক্লাস নাগরিক হবে না আপনারা। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র 4টে ভাগ করে রেখেছে ব্রাহ্মণরা, আর্যরা, ঠিক তেমনি ভারতীয়দের মধ্যে 2টো ভাগ থাকবে। একটা হচ্ছে প্রথম শ্রেণীর ভারতীয়, আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ভারতীয়। মুসলমানরা হবে এখানে দ্বিতীয়
দ্বিতীয় শ্রেণীর ভারতীয়, ওদের পায়খানা পরিষ্কার করা, ওদের ড্রেন পরিষ্কার করা, ওদের জামা কাপড় তৈরি করা, ওদের সেবা যত্ন। যেমন শূদ্রদের কাজ কি? শূদ্ররা জন্মগতভাবে নিচু জাতি, ব্রাহ্মণদের সেবা করা হচ্ছে শূদ্রদের কাজ। ওরা জন্মগতভাবে ওদের ওই গুণটা পাওয়া যে ওরা ব্রাহ্মণদের সেবা করে। তো ভারতীয় মানে দ্বিতীয় শ্রেণীর যারা